আসসালামু আলাইকুম। কানেক্টরস নিয়ে আপনাদের কিন্তু সমস্যা শেষ নেই। আজকের ক্লাসটি দেখার পরে জীবনেও আপনার কানেক্টরসে কোনো সমস্যা থাকবে না। আপনি এসএসসি বা এইচএসসি যেই ক্যান্ডিডেট হন না কেন, আপনার কানেক্টরসে কোনো সমস্যা থাকবে না। সো আজকে আমরা একটু কানেক্টরস নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল বুঝতে হবে কানেক্টরস কি। কানেক্টরস আসলে কি? কানেক্টরস, কানেক্টর তো কি? কানেক্টর তো যুক্ত, মানে যুক্ত করে এমন ওয়ার্ডগুলো, দুইটা ক্লজকে যুক্ত করে এমন ওয়ার্ডগুলো হচ্ছে কি কানেক্টরস। বুঝা গেছে? সো আমরা প্রায় 9 থেকে 10টা রুলসের মাধ্যমে আমাদের এই ভিডিওটা শেষ করব। আর ইনশাআল্লাহ এই 9 থেকে 10টা রুলের বাইরে একটাও যদি আসে তাহলে আপনি কমেন্ট করবেন। ওকে, ঠিক আছে? তাহলে আমরা একটু শুরু করি। প্রথমত আপনাদেরকে এই ওয়ার্ডগুলো জানতে হবে। এই ওয়ার্ডগুলো জানতে হলে তো ওয়ার্ডগুলো লাগবে। সো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন, পরে আমি বলছি। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ আই হোপ। এখানে 41টা বা 41 কানেক্টরস আছে। দেখেন, প্রথমত আমরা যদি বলি এখানে কিছু কানেক্টরসগুলো আমরা একটু পরিচিত করে দিই। বাট অর্থ কিন্তু, আমরা সবাই জানি। হাউএভার তথাপি, তবে, দল, যদিও, এজ এ রেজাল্ট ফলাফলস্বরূপ, হু অর্থ যে, কনসিকুয়েন্টলি অর্থ ফলে, এজ অর্থ যেমন, যেহেতু, সো দেয়ারফর অর্থ সুতরাং। এগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এগুলো বাংলা মিনিংটা জানতে হবে। যদি আপনি বাংলা মিনিং না জানেন তাহলে কিন্তু আপনি সুন্দর করে এগুলা আপনি কানেক্টরস বুঝতে পারবেন না, কানেক্টরস আপনি করতে পারবেন না। তো এইগুলার বাংলা জানতে হবে অবশ্যই। আপনার প্রথম কাজ হচ্ছে যে স্ক্রিনশট নিয়েছেন ওইগুলো খাতায় তুলে নেন। খাতা থেকে তুলে আপনি ওইগুলো ভালো করে মুখস্থ করে নিন। একটু কষ্ট করে মুখস্থ করে নিন, দেখবেন আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কানেক্টরস। এরপরে হচ্ছে সো দেয়ারফর সুতরাং, দ্যাট অর্থ যেটা বা যে, বিসাইড অর্থ, বিসাইডস অর্থ তাছাড়া, বিসাইডস অর্থ কি তাছাড়া, ইফ অর্থ যদি, এন্ড অর্থ কি এবং, এন্ড অর্থ এবং, হোয়েন অর্থ কি হোয়েন অর্থ যখন, হোয়েন অর্থ যখন, হোয়েন অর্থ যখন, অলসো অর্থ এছাড়াও, অলসো অর্থ এছাড়াও, অলসো অর্থ এছাড়াও, দেন অর্থ কি দেন অর্থ হচ্ছে তারপর, দেন অর্থ হচ্ছে তারপর, নর অর্থ না, নেতিবাচক অবস্থা বোঝায়। নর অর্থ না মানে নেতিবাচক অবস্থা বোঝায়। কোনো কিছু যদি নেগেটিভ, যেমন এটিও না, ওটিও না, এই টাইপের কথাগুলো কিন্তু নর দিয়ে বোঝানো হয়। দ্যাট ইজ হোয়াই অর্থ কি দ্যাট ইজ হোয়াই অর্থ এই জন্য বা এই কারণে, রাদার অর্থ বরং, বিকজ অর্থ কারণ, হুইচ অর্থ যা বা যেটি। এরপর হচ্ছে আনলেস অর্থ যদি না, মোরওভার অর্থ উপরন্তু, এজ ওয়েল এজ পাশাপাশি, আমাদের এজ ওয়েল এজ পাশাপাশি বা এর সাথে সাথে, আমার এইটাও ভালো লাগে, এইটাও ভালো লাগে, আমার এইটার পাশাপাশি ওইটাও ভালো লাগে, এই জায়গায় কিন্তু আমরা এজ ওয়েল এজ ইউজ করতে পারি। হোয়াট এভার অর্থ হচ্ছে যাই হোক না কেন, হোয়াট এভার যাই হোক না কেন। এরপরে হচ্ছে গ্রাজুয়ালি অর্থ কি ধীরে ধীরে, গ্রাজুয়ালি অর্থ ধীরে ধীরে। এরপরে হচ্ছে অ্যালং উইথ সাথে সাথে, অ্যালং উইথ অর্থ কি সাথে সাথে। এরপরে হচ্ছে আফটার অর্থ কি পরে, আফটার দ্যাট অর্থ এরপরে, আফটার অর্থ পরে, আফটার দ্যাট অর্থ এরপরে। এরপরে হচ্ছে আমাদের সো দ্যাট অর্থ যাতে করে, সো দ্যাট অর্থ যাতে করে, সার্টেনলি অর্থ কি অবশ্যই, সার্টেনলি অর্থ কি অবশ্যই। এরপরে হচ্ছে ডিউ টু অর্থ হচ্ছে কারণে, ইয়েট অর্থ এখনো বা কিন্তু, সিন্স অর্থ যেহেতু, সিন্স অর্থ কি যেহেতু বা থেকে। এরপরে হচ্ছে ইভেন অর্থ কি এমন কি, নট অনলি বাট অলসো শুধু তাই না বরং এটাও, নট অনলি বাট অলসো এটা না শুধু আরেকটা বিষয় আছে। এই সময় আমরা নট অনলি বাট অলসো ইউজ করা হয়। মাছ মাছ অর্থ কি অনেক, ওয়াইল অর্থ যখন, ওয়াইল অর্থ কি যখন। এরপর হচ্ছে অ্যাট ফার্স্টলি সেকেন্ডলি, অ্যাট ফার্স্ট অর্থ শুরুতে, অ্যাট ফার্স্ট অর্থ শুরুতে। এরপর হচ্ছে ফার্স্টলি সেকেন্ডলি, এগুলো সিরিয়ালের ক্ষেত্রে প্রথমত আমি এটা করেছি, দ্বিতীয়ত এটা করেছি, সো ফার্স্টলি সেকেন্ডলি এগুলো ইউজ হয়। সো আমাদের এই কানেক্টরসগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এখন আমরা চলে যাব রুলে। ফার্স্ট রুল আমরা এখন আলোচনা করব। এর মধ্যে বলে দিই, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমাদের এসএসসি এইচএসসি লেভেলের গ্রামার নিয়ে আমরা কথা বলবো। মোটামুটি একটা দিয়ে দিব, পরে অন্য সাবজেক্ট নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। বাট প্রথমত আমরা গ্রামার নিয়ে কাজ করব। আর আমাদের অনেক সাজেশনস আছে অলরেডি। আমি এসএসসি 2026 ব্যাচের জন্য কিছু ডায়ালগস, অ্যাপ্লিকেশনস এগুলোর আমি সাজেশন দিয়ে দিচ্ছি। আপনার একটা শর্ট ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। আর যারা কানেক্টরস পারেন না, এই ভিডিওটা পুরো দেখবেন আপনি ইনশাআল্লাহ কানেক্টরস পাবেন। আমাদের ফার্স্ট রুল হচ্ছে দুটি বিপরীত ভাব, কাজ, ফলাফল বোঝাতে এগুলো ব্যবহৃত হয়, যেমন বাট, হাউএভার, দো, ইয়েট, ওয়াইল, ইভেন, রাদার। এগুলো কিন্তু আমরা প্রথমত আপনাদেরকে দিয়েছিলাম যে এগুলার মানে অর্থ আমাদের কিন্তু শিখতে হবে। সো এখন আমরা একটু এক্সাম্পল দেখি। আই ট্রাইড হার্ড, আই ফেইল্ড। আমি খুব বেশি চেষ্টা করেছি কিন্তু আমি অকৃতকার্য হয়েছি, মানে ফেল করেছি। ওকে, এখানে কিন্তু ট্রাই, ফেল, চেষ্টা করার পরেও ফেল হয়েছে। সো আমরা বলতে পারি যে দুটি বিপরীত ভাব, অথবা বলতে পারি দুটি বিপরীত কাজ। কেউ একজন চেষ্টা করেছে তারপরেও ফেল হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এখান থেকে কোনো একটা। সো আমরা বাট ব্যবহার করতে পারি। বাট ব্যবহার করতে দেখেন তো একটু মিনিং। আই ট্রাইড হার্ড
বাট আই ফেইলড। আই ট্রাইড হার্ড বাট আই ফেইলড। ওকে, আমরা 2 নাম্বারটা দেখি। হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট। এটা আপনারা আনসার লিখে দিবেন, এটা আপনারা আনসার কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ওকে, 3 নাম্বারটা একটু দেখি আমরা। প্রথমত খালি জায়গা, এখানে প্রথমত খালি জায়গা, প্রথমত খালি জায়গা থাকলে একটা ইয়া আছে এখানে, যে প্রথমত যদি খালি জায়গা থাকে তাহলে দল হওয়ার একটা চান্স থাকে। প্রথমত আমি শর্টকাটটা বলে দিলাম। প্লাস হচ্ছে এখানে কি দিছে দেখেন, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। কি, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছিলাম, আমরা বাইরে গিয়েছিলাম। এখানে দেখেন দল তো আমরা জানি, দল মানে যদিও, যদিও ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, তাহলে উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গিয়েছি। সো যদিও বৃষ্টি হয়েছিল আমরা বাইরে গিয়েছি, সো আমরা এখানে দিতে পারি দ অথবা অল দ, আমরা দ দিতে পারি, দ, ঠিক আছে। এরপরে দেখেন হি ওয়াজ টায়ার্ড, কি, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল। হি কন্টিনিউড ওয়ার্কিং, হি কন্টিনিউড ওয়ার্কিং। এইটা আনসার কি হবে, এইটা আনসার কি হবে, এটা আনসার এইগুলোর মধ্যে হবে, এইগুলোর মধ্যে হবে এটা হাওয়েভার। আমি বলছি কেন হাওয়েভার, আমরা কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম যে তথাপি বা তবে, তথাপি বা তবে দিয়েছিলাম, কিন্তু দেখেন আমরা একটু মিলাই তো। হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, তবে হি কন্টিনিউড ওয়ার্কিং, সে কাজ করেছিল, কাজ কন্টিনিউয়াসলি করেছিল। সো এখানে তবে অর্থটা আসছে, ফর দ্যাট রিজন আমরা হাওয়েভার দিছি। ওকে, হাওয়েভার দিছি। তাহলে আমরা আশা করি ফার্স্ট রুলটা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব সেকেন্ড রুলে। রুল নাম্বার 3, রুল নাম্বার 3-তে বলা আছে যে কেন কোনো কিছু ঘটেছে, কোন কারণে কোনো কিছু ঘটেছে তা বোঝাতে ব্যবহৃত হয়, বা কোনো ঘটনার কারণে প্রকাশ করতে ব্যবহৃত হয় এই কানেক্টরসগুলো। এখানে কানেক্টরসগুলো কি আছে, বিকজ, এজ, সিন্স, ডিউ টু। আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। ওকে, হি ডিডন্ট কাম, সে আসেনি। হি ওয়াজ ইল, সে আসেনি, সে অসুস্থ ছিল। সে আসেনি, সে অসুস্থ ছিল। তাহলে এখানে কি দেওয়া যায়, এখানে কি বলছিলাম যে কেন কোনো কিছু ঘটছে, কেন কোনো কিছু, এখানে কেন বলতে কি বলেছি, হি ওয়াজ ইল, সে আসেনি, কেন, কারণ সে অসুস্থ ছিল। এখন এখানে কি দেওয়া যায় দেখেন তো, এখানে কিন্তু বিকজ আমরা দিতে পারি, কি দিতে পারি, বিকজ, কারণ হি ডিডন্ট কাম বিকজ হি ওয়াজ ইল, সে আসেনি কারণ সে কি ছিল, অসুস্থ ছিল। এরপরেরটা যাই আমরা, ইট ওয়াজ লেট, উই স্টপড দেয়ার। ইট ওয়াজ লেট, এটা লেট হয়ে গিয়েছিল, লেট হয়ে গিয়েছিল। উই স্টপ দেয়ার, আমরা এখানেই থেমে গেছি, লেট হয়ে গিয়েছিল, এখানেই থেমে গেছি। এখানে কি দেওয়া যায়, এস দেওয়া যায়। এস মানে কিন্তু যেহেতু বা যেমন টাইপের কিছু একটা মিনিং আসে। এখানে ফুল মিনিং যদি আমরা দেখি, এস ইট ওয়াজ লেট, যেহেতু লেট হয়ে গিয়েছে, উই স্টপ দেয়ার, আমরা ওখানে থেমে গিয়েছি। দেখেন আমরা থেমে গিয়েছি, কেন থেমে গিয়েছি, যেহেতু লেট হয়ে গিয়েছিল। সো এখানে কোনো কিছু ঘটেছে বা তা বোঝাতে ব্যবহৃত হচ্ছে কিন্তু। 3 নাম্বারটা দেখেন, ইট রেইনড, উই স্টেড হোম, উই স্টেড হোম। ইট রেইনড মানে বৃষ্টি হয়েছিল, আমরা গড়েছিলাম, মানে বৃষ্টি হওয়ার কারণে গড়েছিলাম, নইলে হয়তো বা বাইরে যেত। সো এখানে কি দেওয়া যায়, সিন্স দেওয়া যায়। সিন্স, সিন্স মানে যেহেতু, বা বলা যায় যে যখন থেকে বৃষ্টি হচ্ছিল, সো তখন থেকে বৃষ্টি হচ্ছিল, ফর দ্যাট রিজন উই স্টেড এট হোম, আমরা গড়ে থেকে গেছি। এরপরে দেখেন, দ্য ম্যাচ ওয়াজ ক্যান্সেলড, ম্যাচটা ক্যান্সেল হয়ে গেছে, কি জন্য, রেইনের জন্য, বৃষ্টির জন্য। এইটা কি হবে আনসার, আপনারা একটু লিখে দিবেন। আপনারা যখন আনসার লিখে দিবেন তখন কিন্তু রুল 1-এ আমি একটা দিচ্ছি, রুল 1, এটা 1-এরগুলো আমি রুল 1 লিখে আপনারা লিখে দিবেন। রুল 2-র জন্য আপনার যে আনসারগুলো লিখে দিবেন। হ্যাঁ, এগুলা লেখাটা বা ট্রাই করবেন, কারণ হচ্ছে আপনি কিন্তু বুঝতে পারছেন কি না তখন আমি বুঝবো। আর যদি আপনি ভুল বলেন, আমি কারণ সহ বলে দেবো যে কেন ভুল হয়েছে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ভিডিওর কর্নারে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সো আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ রুলের নাম্বার দিয়ে বলেন যে স্যার এই রুলটা কীভাবে একটু বুঝিয়ে দেন, আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব। আর এতক্ষণ পর্যন্ত যখন চলে এসেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে। এখন আমরা চলে যাব কিন্তু থার্ড রুলে। এখন আমরা কথা বলবো রুল নাম্বার 3 নিয়ে। আগেরটা কিন্তু রুল নাম্বার 2 ছিল। ওকে, কোনো ঘটনার ফলাফল বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়।
এখানে কি হতে পারে? সো দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, দ্যাট ইজ হোয়াই, সো দ্যাট। এগুলো কিসের জন্য ব্যবহৃত হয়? কোনো ঘটনার ফলাফল বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার হয়। এখন আমরা এক্সাম্পলসগুলো দেখি। দেখেন তো একটু, হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি স্টেড হোম, সে অসুস্থ ছিল, সে গড়ে থাকে বা সে গড়ে ছিল, এরকম টাইপের কিছু একটা বলা হয়েছে এখানে। তাহলে এখানে কি হবে আনসার কি হবে? দেখেন তো একটু, সো সো এখানে আনসার যদি আমরা দিই সো, দেখেন হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, সো তাই হি স্টেড হোম, সে গড়ে ছিল। ওকে, পরেরটা দেখি, হি ডিডন্ট স্টাডি, সে পড়াশোনা করেনি। সে পড়াশোনা করেনি। হি ফেল, কেউ যদি পড়াশোনা না করে তাহলে তো ফেল হবে। সো কোনো ঘটনার ফলাফল, সে পড়াশোনা করেনি, এটা হচ্ছে ঘটনা, আর ঘটনার ফলাফল কি হয়েছে? যে সে ফেল করেছে। সো এইখানে কি বলা যায়? এখানে কি ব্যবহার করা যায়? এখানে কি বলা যায়? দেয়ারফর বলা যায়। THEREFORE, দেয়ারফর বলা যায়। যেহেতু সে পড়াশোনা করেনি, সে ফেল করেছে। ওকে, ইট রেইনড হেভিলি, এখানে কি বলা যায়? দি রোড ওয়াজ ফ্লাডেড, খুব বেশি বৃষ্টি হয়েছে, এই জন্য রোডটা ফ্লাডেড হয়ে গেছে, রোডটা অনেক বেশি পানি হয়ে গেছে বা বন্যা হয়ে গেছে। তো এটা বলা যায়। এটা আনসার কি হবে? উপরে এগুলোর মধ্যে হবে। কিন্তু মনে রাখবেন, আপনাদের কিন্তু উপরে যে বক্স দিয়ে আসবে এরকম কিছু না, আপনাদের উপরে বক্স দিয়ে আসবে না। জাস্ট আমি বক্সের গুলো বলছি, কারণ বক্সের গুলো রুল অনুযায়ী আসছে, ফর দ্যাট রিজন আমি বলছি। ওকে, ইট রেইনড হেভিলি, দ্য রোড ওয়াজ ফ্লাডেড, এটা কি হবে? এটা আনসার আপনারা লিখবেন, দিবেন রুল 3 লিখে, অথবা 3 দিয়ে আপনার আনসারটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে হি ওয়াজ সিক, হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অসুস্থ ছিল। হি ওয়াজ সিক, সে অসুস্থ ছিল। হি ওয়াজ অ্যাবসেন্ট, ফর দ্যাট রিজন, ওই জন্য সে অসুস্থ ছিল। ফর দ্যাট রিজন ইউজ করা যাবে, কিন্তু আমরা আরো অ্যাপ্রোপ্রিয়েট বলতে পারি দ্যাট ইজ হোয়াই। কি বলতে পারি? দ্যাট ইজ হোয়াই, এই কারণে। দ্যাট ইজ হোয়াই মানে কি? এই কারণে। হি ওয়াজ সিক, দ্যাট ইজ হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট, সে অসুস্থ ছিল, ফর দ্যাট রিজন, বা দ্যাট ইজ হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। এরপর এটা দেখি, স্টাডি হার্ড, ইউ ক্যান পাস, যদি তুমি স্টাডি হার্ড করো তাহলে রেজাল্টটা কি হবে? তুমি পাস করবে। তাহলে এখানে কি হবে বলেন? এখানে কি হবে? একটা বিষয় আছে এখানে, দেখেন তো, দ্যাট দেয়া কয়টা আছে? দ্যাট শেষে আছে, একটা মাত্র আছে দ্যাট দেয়া। এটা একটা ট্রিক্স, কিন্তু এটা একটা ট্রিক। কারণ হচ্ছে দেখেন, দ্যাট দেয়া আছে, আর আমরা জানি যে আফটার দ্যাট বাদে কোনো ডেটের পরে কমা বসে না। এখানে কিন্তু কমা দেয়া নাই, দেখেন এগুলোতে কমা দেওয়া আছে, বাট এখানে কোনো কমা দেওয়া নাই। সো আমরা আফটার ডেট পরে, যে কোনো ডেটের পরে যেহেতু কমা বসে না, আমরা বলতে পারি এখানে সো দ্যাটটা দিতে পারি, কারণ এখানে কমা দেওয়া নাই। সো আমরা এটা চুজ করতে পারি। আর মিনিংটাও কিন্তু আসে, অবশ্যই মিনিংয়ের সাথে আসতে হবে। স্টাডি হার্ড সো দ্যাট ইউ ক্যান পাস, যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি পাস করতে পারবে, এটাই। ঠিক আছে, রুল নাম্বার 3 আমাদের শেষ। এখন আমরা চলে যাব রুল নাম্বার 4 এ। রুল নাম্বার 4টা হচ্ছে কখন বা কোন সময় ঘটেছে। কোন একটা জিনিস কখন বা কোন সময় ঘটেছে প্রকাশ করতে when, after that, then, at first, firstly, secondly, gradually, while, এগুলো কিন্তু ব্যবহৃত হয়। এক্সাম্পলস দেখেন, এখানে কি আছে? I was young, I played football. So I was young, আমি ইয়ং ছিলাম যখন আমি ফুটবল খেলেছিলাম। এটা সময় না? ইয়ং সময় একটা সময় না? সো আমরা এখানে কি বলতে পারি? এখানে আমরা বলতে পারি when, যখন আমি যখন ইয়ং ছিলাম তখন আমি ফুটবল খেলেছিলাম। ঠিক আছে, এরপরে দেখেন he went home the show, কিভাবে শোনানো যায় না যে he went home the show? সো আমরা এটা কিভাবে বলতে পারি? এটা হচ্ছে আফটার যদি আমরা এখানে বসাই, আফটার যদি বসাই, তাহলে দেখেন he went home after the show, এর পরে সে বাসায় গিয়েছিল। ঠিক আছে, এরপরে we ate breakfast, আমরা ব্রেকফাস্ট বা সকালের নাস্তা খেয়েছিলাম। we went to school, আমরা সকালের নাস্তা খেয়েছিলাম, পরে আমরা স্কুলে গিয়েছিলাম। এরকম দুইটা ঘটনা কানেক্ট করার জন্য আমরা এখানে কোন কানেক্টরস ইউজ করতে পারি? আফটার দ্যাট ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? আফটার দ্যাট ইউজ করতে পারি। এখানে কিন্তু কমা আছে, আমি আগেরটা বলছিলাম যে কোনো ডেটের পরে কমা হয় না, দ্যাট এই আফটার দ্যাট ছাড়া কোনো ডেটের পরে কমা হয় না।
এরপরে দেখেন আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস ছিলাম। হ্যাঁ, এখানে এই তিনটা সেন্টেন্স একটা ঘটনার মতো নিতে পারেন। তখন আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম, আফটার দ্যাট আমি স্কুলে গিয়েছি, তখন আমি নার্ভাস ছিলাম। সো এখানে কি বলা যায়, কি দেওয়া যায় বলুন? বলা যায় যে অ্যাট ফার্স্ট, কি বলা যায়? অ্যাট ফার্স্ট, FIRST, অ্যাট ফার্স্ট। তাহলে প্রথমত এইগুলো কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো কিন্তু সামনে বসে, অ্যাট ফার্স্ট এগুলো সামনে বসে। যদি এগুলা মনে হয় কোনো জায়গায় সামনের জায়গা খালি আছে, কিন্তু এগুলো দিয়ে ট্রাই করবেন একবার যে অ্যাট ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ডলি এগুলো বসানো যায় কিনা, হ্যাঁ। আর ফার্স্টলি যদি বসান পরেরটা সেন্টেন্সে কিন্তু সেকেন্ডলি বসবে, ঠিক আছে। এখন দেখেন অ্যাট ফার্স্ট আই ওয়াজ নার্ভাস, আমি নার্ভাস ছিলাম, প্রথমত আমি নার্ভাস ছিলাম। এরপরে 5 নাম্বার দেখেন আই বিকেম কনফিডেন্ট, পরে আমি কনফিডেন্ট হয়ে গেছি। আমরা কথাগুলো পরে চলে আসছে আমার মুখে, বাট এট ফার্স্ট আমি প্রথমত কি ছিলাম? আমি প্রথমত ছিলাম নার্ভাস, পরে বা আই 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 বিকাম কনফিডেন্ট, আমি কনফিডেন্ট হয়ে গেছি। কখন কনফিডেন্ট হয়েছি? পরে। তো পরে ইংরেজি কি? দেন আই বিকাম কনফিডেন্ট, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখেন এরপরে আমরা দেখি 6 নম্বর হি ইমপ্রুভড হিজ ইংলিশ, শেষ। হি ইমপ্রুভড হিজ ইংলিশ, সে তার ইংলিশ ইমপ্রুভ করে ফেলেছে। তাইলে এখানে কি হবে? এখানে কিন্তু একটা কানেক্টর হবে। এ কি হবে? গ্রাজুয়ালি বলতে পারেন, গ্রাজুয়ালি, আস্তে আস্তে, গ্রাজুয়ালি, আস্তে আস্তে, ধীরে ধীরে সে তার ইংরেজি কি করছে? ইমপ্রুভ করছে। এখন 7 নম্বর আনসার কি হবে? আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। 7 নম্বর আনসার কি হবে? রুল নাম্বার 4 এর 7 নম্বর আনসার কি হবে? আপনারা কমেন্ট করবেন। আর এখন আমরা চলে যাব রুল নাম্বার 5-এ। রুল নাম্বার 5টা কি? কোনো বিষয় বা বাক্যে আরো কিছু তথ্য বা ভাব যোগ করতে ব্যবহৃত হয় এই কানেক্টরসগুলো। আমরা জানি কানেক্টরস মানে হচ্ছে যুক্ত করার যে ওয়ার্ডগুলো, ওইগুলা। সো এগুলো কিন্তু কি করে? বাক্যে আরো কিছু তথ্য যোগ করে। আমরা একটু এক্সাম্পলসগুলো দেখি। প্রথমত হচ্ছে এখানে হি ইজ কাইন্ড ড্যাশ অনেস্ট। দেখেন এখানে কিন্তু ওনার বিষয়ে একটা তথ্য দেওয়া হচ্ছে, উনি কাইন্ড। আরো একটা বিষয় তথ্য দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন অনেস্ট। তাহলে আমরা দুইটা বিষয় ওনার আছে, সো আমরা এন্ড দিতে পারি সহজেই। হি ইজ কাইন্ড অ্যান্ড অনেস্ট। আমরা দেখেন যখন আমরা কানেক্টরস করব, আমরা যদি জাস্ট সেন্টেন্সের বাংলা মিনিংটা বুঝে ফেলি, ইন দ্য মিন টাইম আমরা এগুলোর মিনিং জানি, তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি যে হি ইজ কাইন্ড অনেস্ট, সে হচ্ছে একজন দয়ালু এবং সৎ। আমার মুখে চলেই আসে যে এবং সৎ। সো আমরা জানি যে এখানে অ্যান্ড বসাতে হবে। এইটা আপনারা করবেন। এইটা কি হতে পারে? আপনারা করবেন হি ইজ ব্রেভ অ্যান্ড ওকে, সরি, অ্যান্ড না, এখানে অন্য কোনো একটা আনসার হবে হি ইজ জেনারাস। ওকে, এরপরে দেখেন এখানে একটা আছে সামনে দেয়া, কিন্তু সামনে দেওয়া কি আছে? সামনে দেওয়া আছে। সো আমরা এখানে ইংলিশ দেওয়া আছে হি নোজ ফ্রেঞ্চ, ইংলিশ হি নোজ ফ্রেঞ্চ। আমরা বলতে পারি ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ জানে, বলা যায় না? বলা যায়। তাহলে ছাড়াও, বিসাইডস, ছাড়াও বা এছাড়াও, আমরা বিসাইড মানে জানি কিন্তু পাশে। বিসাইড এটা প্রেপোজিশন, বিসাইড মানে জানি আমরা পাশে, বাট বিসাইডস মানে হচ্ছে কি? এছাড়াও বা ছাড়াও। ইংলিশ ছাড়াও সে ফ্রেঞ্চ জানে। হি ইজ ট্যালেন্টেড, কি? হি ইজ ট্যালেন্টেড, সে জ্ঞানী। হি ইজ হার্ড ওয়ার্কিং, আরও তার বিষয়ে তথ্য অ্যাড করা হচ্ছে, কি? সে হচ্ছে হার্ড ওয়ার্কিং। সো আমরা হার্ড ওয়ার্কিং যদি দুইটা তথ্য দেই তাহলে কি দিতে পারি? সো এখানে আমরা কিছু একটা অ্যাড করব যেটা প্রকাশ পায় যে এখানে আরও ইনফরমেশন অ্যাড করা হচ্ছে। সো মোরওভার, আরও, মোরওভার মানে আরও কি বলা যায়? হি ইজ ট্যালেন্টেড, আরও তার বিষয়ে যদি বলি সে হচ্ছে একজন হার্ড ওয়ার্কিং পারসন, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং। হি ক্যান সিং, সে কি? সিং মানে কি? গান গাওয়া, গাওয়া। এরপর হচ্ছে ডান্স, উনি জাস্ট গাইতে পারেন না, ডান্সও পারেন। এর কি আসে যে উনি জাস্ট গান গাইতে পারেন না, পাশাপাশি ডান্সও পারেন। এক ক্যাটাগরি দুইটা জিনিস, দুইটাই আর্ট, একটা হচ্ছে সিং, একটা হচ্ছে ডান্স। সো এক ক্যাটাগরির জিনিস যদি দুইটা একসাথে বলা হয় তখন কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি এজ ওয়েল এজ, কি? এজ ওয়েল এজ, ঠিক আছে, এজ ওয়েল এজ ইউজ করতে পারি, পাশাপাশি, পাশাপাশি অর্থ বোঝায়। হি কেম হিজ ফ্রেন্ডস, হি কেম হিজ ফ্রেন্ডস, বলেন তো কি হতে পারে? হি কেম হিজ ফ্রেন্ডস, সাথে অ্যালং উইথ হতে পারে, অ্যালং উইথ, কি? সাথে, তাদের বন্ধুদের সাথে। হি কেম, সে এসেছিল তার বন্ধুদের সাথে।
এরপরে দেখেন এইটা আপনারা কিন্তু সবাই পারবেন, এটা সবাই পারবেন। এখানে আমরা একটা নট অনলি বাট অলসো পাই না, নট অনলি বাট অলসো, সে শুধু এটা নয় আরও একটা কিছু যদি গুণাবলী থাকে, আরও একটা যদি গুণাবলী থাকে তখন কিন্তু আমরা নট অনলি বাট অলসো ইউজ করবো। সো আমরা নট অনলি বাট অলসোর জন্য আমরা দুইটা একটা সেন্টেন্সের মধ্যে কি পাবো, দুইটা খালি করে পাবো। তখন আমরা কিন্তু নট অনলি বাট অলসো নিয়ে একটু চিন্তা করবো যে এখানে দুইটা গুণাবলী বলা হয়েছে কিনা। যদি বলা হয় তাহলে আমরা নট অনলি বাট অলসো বসিয়ে দিব এখানে, তাইলে নট অনলি বাট অলসো, ঠিক আছে। হি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো হাম্বল। এইটা হচ্ছে আমাদের এই শেষ হয়ে গেল কিন্তু আমাদের 5 নাম্বার রুল। আরও আমরা 3 থেকে 4টা রুলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত ভিডিও দেখেন, আপনি যদি না পারেন তাহলে বলবেন। আর যদি কোনো রুলস নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই 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 আপনি কমেন্টে বলবেন। আর আনসারগুলো কিন্তু অবশ্যই দিয়ে দিবেন, আনসারগুলো কিন্তু কমেন্টে করবেন যদি আপনি পুরো ভিডিওটা দেখে থাকেন। ওকে, ঠিক আছে। রুল নাম্বার 6 and 7। রুল নাম্বার 6, কোনো শর্তে কিছু ঘটবে বা ঘটবে না বুঝালে ইফ বা আনলেস ব্যবহার হয়। কোনো শর্তে কিছু ঘটবে না ঘটবে বা ঘটবে না বুঝালে ইফ বা আনলেস ব্যবহার হয়। সো ইফের ব্যাপারটা আমি বলি। ইফ যদি মোটামুটি আপনি দুইটা পোরশন পান, দুইটা অংশ পান, দুইটা অংশ পেলে যদি পরের অংশে উইল থাকে এটা কিন্তু ইফ হওয়ার সম্ভাবনা থাকে। তবুও আপনারা কিন্তু বাংলা মিনিংটা একটু মিলিয়ে নেবেন। সো এখানে আমরা একটু দেখি, ইউ স্টাডি ইউ উইল সাকসিড, ইউ স্টাডি ইউ উইল সাকসিড। ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি সফল হবে। ওকে, আমরা পড়াশোনা করলে তো সফল হব। সো এইটাই। এখানে আরেকটা বিষয় আছে, ইফ কিন্তু পজিটিভগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, পজিটিভগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন ইফ ইউ স্টাডি ইউ উইল সাকসিড, দুইটাই কিন্তু পজিটিভ বিষয়। আর হচ্ছে উইল থাকলে চান্স থাকে ইফ হওয়ার। এরপরে আমরা যদি বলি পরেরটা, ইউ কান্ট পাস ইউ ট্রাই হার্ড, ইউ কান্ট পাস ইউ ট্রাই হার্ড। ওকে, এখানেও কিন্তু দুইটা অংশ আছে, বাট এখানে আনলেস হবে, কারণ আমরা জানি যে আনলেস অর্থ হচ্ছে যদি না। আনলেস অর্থ কি, যদি না। দেখেন ইউ কান্ট পাস, তুমি পাস করতে পারবে না, পাস করতে পারবে না। যদি না ইউ ট্রাই হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, খুব বেশি পরিশ্রম না করো তাহলে তুমি পাস করতে পারবে না। এখানে একটা জিনিস দেখবেন, আনলেস যদি থাকে এইটাই নেগেটিভ কোনো একটা ওয়ার্ড থাকবে। যেমন ক্যান্ট থাকাটা কিন্তু অনেক বেশি পসিবিলিটি আছে। যদি ক্যান্ট বা এগুলো থাকে তাহলে কিন্তু আমাদের আনলেস হওয়ার সম্ভাবনা আছে বাক্যে। আর দুইটা পোরশন থাকে অথবা দুইটা পোরশন বোঝায়, যেমন ইফ রিলেটেড এগুলোতে কিন্তু দুইটা পোরশন থাকবে ইনশাআল্লাহ, যদি ইফ মাঝে না হয়। কিন্তু এইখানে কিন্তু আনলেস ব্যবহার হয় মাঝে, এবং দুইটা বিষয়কে একসাথে যুক্ত করে। আমরা জানি কানেক্টরের কাজ হচ্ছে যুক্ত করা। এখন আমরা রুল 7 যদি দেখি, কোনো ঘটনার ব্যাখ্যা বা কারণ তুলে ধরতে ব্যবহৃত করা হয় দ্যাট ইজ হোয়াই অ্যাকর্ডিং টু সার্টেনলি। ওকে, সার্টেনলি অর্থ কি সবাই একটু কমেন্ট করবেন, সার্টেনলি অর্থ কি। ওকে, এক্সাম্পল, হি ওয়াজ টায়ার্ড হি লেফট আর্লি। হি ওয়াজ টায়ার্ড হি লেফট আর্লি। সে কি ছিল, টায়ার্ড ছিল। টায়ার্ড তো কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। সে ক্লান্ত ছিল ফর দ্যাট রিজন আমি ফর দ্যাট রিজন বলি, কারণ এইটা কিন্তু ফর দ্যাট রিজন হচ্ছে এই কারণে বা এই কারণেই বা এই জন্য। হি লেফট আর্লি। সো এখানে আমরা কিন্তু দ্যাট ইজ হোয়াই ইউজ করতে পারি, দ্যাট ইজ হোয়াই। দেখেন তো, হি ওয়াজ টায়ার্ড দ্যাট ইজ হোয়াই হি লেফট আর্লি। এই জন্য সে চলে গেছে, তাড়াতাড়ি চলে গেছে। এরপরেরটা দেখি, একটু পারবেন। আচ্ছা, আপনারা এইটা একটু আনসারটা আমাদের কমেন্ট করে দিবেন। হি উইল কাম টুডে, সে আসবে। সেন্টেন্স কিন্তু হয়ে যায়, বাট যেহেতু কানেক্টর আমার অ্যাড করতে হবে, সো আমি যদি সার্টেনলি দেই যদি, তাহলে কিন্তু কি হয়, সে অবশ্যই আসবে। সে কি অবশ্যই আসবে। ঠিক আছে, এতটুকুই। আর আমাদের 7 নম্বর রুল শেষ। আর মাত্র 2টা বা 1টা রুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের কানেক্টরসে এই ভিডিওর উপর কোনো সমস্যা থাকবে না। তো চলুন আমরা চলে যাই রুল নাম্বার 8-এ। রুল নাম্বার 8, এবং এটি হচ্ছে আমাদের আজকের লাস্ট রুল। কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে ব্যবহৃত হয় হু, হুইচ, দ্যাট, হোয়াটএভার। হু, হুইচ এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউনও বলা হয়। ঠিক আছে,
এখন আমরা হু অর্থ জানি কিন্তু কে, আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন করি, হু ইজ অর্থ কোনটি, আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেন করি। কিন্তু যদি এগুলো কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় তাহলে কেমন হবে? তো কানেক্টর হিসেবে ব্যবহার করলে এই দেখেন এই হুটা কিন্তু কোনো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, হুইচটা কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর বাকিগুলো আমরা একটু এক্সাম্পলে দেখে নিই। ফার্স্ট অফ অল, দি ম্যান হেল্প মি ইজ মাই আঙ্কেল। দি ম্যান হেল্প মি ইজ মাই আঙ্কেল। হ্যাঁ, একজন মানুষের কথা বলছে, পরে বলছে যে যিনি ওনাকে হেল্প করেছিলেন উনি হচ্ছে ওনার আঙ্কেল। সো আমরা এখানে কিন্তু যেহেতু ম্যান এবং আঙ্কেল একটা মানুষ, সো আমরা হো দিতে পারি, কি দিতে পারি? হো দিতে পারি, ঠিক আছে। এরপরে দেখেন দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই বট। দেখেন পেন, পেন কি কোনো মানুষ? না, পেন হচ্ছে একটা জিনিস। সো যদি কোনো জিনিস থাকে আর মাঝে যদি দেখা যায় যে এইটার বিষয়ে অন্য কোনো একটা বৈশিষ্ট্য বা অন্য কোনো একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসের ক্ষেত্রে হুইচ দিতে পারি, হুইচ দিতে পারি, ঠিক আছে, হুইচ দিতে পারি। এরপরে দেখেন আই নো হি ইজ অনেস্ট। আমি জানি, ওকে আমি জানি, শেষ। কি জানি এখন অতিরিক্ত তথ্য, এইটা যদি দিতে হয় এখানে কি বসাতে হবে আপনারা একটু কমেন্ট করে দিবেন এটা, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের 4 নাম্বারটা ইউ ডু ইট সিনসিয়ারলি। ইউ ডু ইট সিনসিয়ারলি, তুমি করো এটা মনোযোগের সাথে করো। কোনো মিনিং আসে? আসে না। সো আমরা এখান থেকে যদি হোয়াট এভারটা বসাই, হোয়াট এভার যদি বসাই, কিন্তু আর হোয়াট এভার যদি বসাই, হোয়াট এভার ইউ ডু, তুমি যাই করো না কেন মনোযোগের সাথে করো, বা মনোযোগের সাথে করো, সিনসিয়ারলি করো। সো এইটা হচ্ছে বিষয়। আর আমাদের এর মধ্যে দিয়ে আমাদের 8টা রুলস শেষ হয়ে গেল। এর বাইরে থেকে নর্মালি আসে না। আমি আশা করি আপনাদের 100% শিওর যে আপনাদের আপকামিং যে এক্সামগুলো আছে এসএসসি, এইচএসসি, সবগুলোতে কিন্তু এগুলো থেকে কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যদিও কোনো পয়েন্টে বা কোনো রুল সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এই ভিডিওতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন, অথবা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে কী করতে হবে? ফলো দিতে হবে। এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।